শ্রীমা ভাষিত জ্ঞানোদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত। সংসার পর্ব 4। কেউ হয়তো মাকে লিখলো যে তার বিয়ে করার ইচ্ছে নেই, বাড়িতে বাবা মা জোর করে বিয়ে দিতে চায়। শুনে মা বললেন, দেখো দেখো কি অত্যাচার। জনৈক যুবক ভক্ত বিবাহ না করায় সংকল্প নিয়েছিলেন, কিন্তু পরে তার মনের পরিবর্তনের কথা মাকে জানালে মা অভয় দিয়ে বলছেন, ভয় কি? ঠাকুরের কত গৃহস্থ ভক্ত ছিলেন, তোমার কোনো ভয় নেই, তুমি বিয়ে করবে। বিবাহ করা বা না করা সম্বন্ধে অধিকারী বুঝে মা বিভিন্ন স্থলে বিভিন্ন উপদেশ দিতেন। কখনো বলতেন, সংসারীদের কত কষ্ট, তোমরা হাঁপ ছেড়ে ঘুমিয়ে বাঁচবে, আমিও ও সম্বন্ধে কোনো মতামত দিতে পারবো না। বিয়ে করে যদি অশান্তি হয় তখন বলবে, মা আপনি বিয়ে করতে মত দিয়েছিলেন। নবাসনের বউ একদিন মাকে অনুযোগ করে বলেন যে মায়ের কাছে সব ছেলে সমান, কিন্তু যে সংসার করতে চাইছে আর যে ত্যাগের পথে যেতে চাইছে, দুজনকেই তাদের অভিপ্রেত পথে যেতে মা উৎসাহ দিচ্ছেন। যেটি ভালো সেই পথে সকলকে নিয়ে যাচ্ছেন না কেন? শুনে মা বলছেন, যার ভোগ বাসনা প্রবল, আমি নিষেধ করলে কি সে শুনবে? আর যে বহু স্বীকৃতি বলে এইসব মায়ার খেলা বুঝতে পেরে তাকেই একমাত্র সার ভেবেছে, তাকে একটু সাহায্য করব না? সংসারে দুঃখের কি অন্ত আছে মা? অক্ষয় কুমার সেনকে পত্র মারফত মা উপদেশ দিয়েছিলেন, সংসারে জন্মমৃত্যু অনিবার্য জানিয়া সহ্য করিয়া যাইবে। সংসারে এমন সুখ দুঃখ আছে, তবে কেন অনর্থক ভেবে মনকে দুর্বল করা? সংসারী লোকেদের সংসার জীবন কিভাবে অতিবাহিত করতে হবে সেই সম্পর্কে মা শিক্ষা দিতেন। সংসারে কেমন করে থাকতে হয় জানো? যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। বিষয়ের মোহ গৃহীকে বা অতৃপ্ত ভোগতৃষ্ণা ত্যাগী ব্যক্তিবিশেষকে বিড়ম্বিত করতে পারে। তাই সংসারে কিভাবে জীবন ধারণ করতে হয় সেই বিষয়ে মা ঠাকুরের গভীর তত্ত্বদৃষ্টির উল্লেখ করে বলছেন, ঠাকুর দেখতেন হালদার পুকুরে পানকৌড়ি জলে ভাসে ডোবে সাঁতার দেয়, কিন্তু তার গায়ে এক বিন্দু জল থাকে না, সব ঝেড়ে ফেলে দেয়। তাই দেখে বললেন, সংসারে ঠিক এইভাবে থাকতে হবে। বিষয়ের মধ্যে মানুষ থাকবে বটে, কিন্তু মন থেকে বিষয় শক্তি সব ঝেড়ে ফেলে দিতে হবে। সম্পূর্ণ অনাসক্ত হয়ে সংসারে থাকার জন্য ঠাকুর সকলকে শিক্ষা দিতেন। ভক্ত নিশিকান্ত মজুমদারকে সংসারে কিভাবে থাকতে হবে সেই বিষয়ে মা উপদেশ দিয়ে বলেছিলেন, মনে করবে এ ঠাকুরের সংসার, তুমিও ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো। গ্রীষ্মকালে জয়রামবাটিতে মা সারাদিন সংসারে কাজ করে সন্ধ্যার সময় তার জননীর প্রতিষ্ঠিত অসত্য মূলে গিয়ে বসে বলতেন, আহ বাঁচলুম, ঠান্ডা হলুম। একদিন কুসুম কুমারী দেবী নামক জনৈক স্ত্রীভক্ত মায়ের এই কথা শুনে প্রশ্ন করেন, মা আপনারও সংসারে তাঁত লাগে? মা তাতে উত্তর দেন, লাগবে না মা, আগুনের ভিতর থাকলে তাঁত সকলেরই লাগে। জনৈক স্ত্রীভক্তের স্বামী সেবা ও ঘর সংসার ছেড়ে দীর্ঘদিন অন্যত্র থাকা প্রসঙ্গে মা বলেন, ঢের দিন তো সংসার করলে, লোকের কথা ছেড়ে দাও। তারা অমন বলে থাকে, পুজোর সময় আশ্বিন মাসে তো সেখানে যেতেই হবে।